বুরভেস্টনিক। রুশ এই ক্ষেপণাস্ত্র নিয়ে বিশ্বজুড়ে কেন এত আলোচনা? কি এমন আছে ক্ষেপণাস্ত্রটিতে? কেনই বা এই ক্ষেপণাস্ত্রকে গেম চেঞ্জার বলছেন রণবিদরা? আজকের ভিডিওতে আপনাদের জানাবো বুরভেস্টনিক ক্ষেপণাস্ত্রের আদ্যোপান্ত। সম্প্রতি ক্রুজ এই ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষা চালায় রুশ সামরিক বাহিনী। সমুদ্রপৃষ্ঠের কাছ দিয়ে পাখির মতো উঠতে সক্ষম এটি, রাডার দিয়েও শনাক্ত করা কঠিন। ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম। বিশ্বজুড়ে আলোচনায় থাকা এই ক্ষেপণাস্ত্র প্রায় 16 ঘন্টা ধরে আকাশে অবস্থান করতে পারে। পারমাণবিক শক্তিতে চালিত এই ক্রুজ যে কোনো ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও পরাজিত করতে পারে। 2014 সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। পশ্চিমাদের হুমকির পাল্টা জবাব দিতেই মস্কো এ ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলে ধারণা করছেন সমর বিশেষজ্ঞরা। সম্প্রতি রুশ সামরিক বাহিনী পরীক্ষামূলক এ ক্ষেপণাস্ত্রের সব ধরনের কাজ শেষ করেছে। 1000 কিলোমিটার অতিক্রমকারী এ ক্ষেপণাস্ত্রের পরবর্তী উন্নয়ন নিয়ে কাজ করছে। পরীক্ষামূলক সফলতার পর প্রেসিডেন্ট পুতিন রুশ সামরিক বাহিনীকে ক্ষেপণাস্ত্রটির অবকাঠামো প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। পুতিনের এ নির্দেশকে পশ্চিমাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন রণপ্রকৌশলীরা। এ ক্ষেপণাস্ত্রের সমকক্ষ আর একটিও এখন পৃথিবীতে নেই, নিকট ভবিষ্যতেও হবে না বলে দাবি করেছে রুশ সামরিক বাহিনী। অদ্বিতীয় এই অস্ত্র রাশিয়ার যুদ্ধের সক্ষমতা অনেক শক্তিশালী করবে। যারা ক্ষিপ্তভাবে উগ্র ও আগ্রাসী কথাবার্তা বলে রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করছে, তাদের এখন থেকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। এসব কারণে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রকে গেম চেঞ্জার বলছেন রণবিদরা।